नमस्कार बंधुरा आज के निये आसलाम दुलुआ। देखो दुलुआय नौका करे आमरा अनेक जायगाय घुरेछि और दुलुआय की आछे ना आछे ए टू जेड तोमादेर देखाच्छि। एटा हलो आमादेर कास्टिंग। परे भिडियोते की आछे ना आछे फुल भिडियो तुमि देखते पारबा और भिडियोते देखबा, लाइक करबा, कमेंट्स करबा और शेयर करे देवा भिडियोटा जेरकम তোমরা দেখছো প্লাস বাইরে যারা আছে আমাদের ইসলামপুরবাসী বা চোপড়াবাসী বা আমাদের পশ্চিমবাংলা তারা যদি ফুল ভিডিওটা দেখতে পারে। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখো আর দেখাচ্ছি চোপড়ায় কি আছে না আছে তার কিছু ঝলক। নমস্কার বন্ধুরা, আমি মানিক আর তোমাদেরকে চলো ইউটিউব চ্যানেল চলো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। ইসলামপুর বা চোপড়া দুলুয়া মেলা। চোপড়া দুলুয়া মেলা আগেও দেখেছিলাম, এবছরও দেখাচ্ছি। চলো এবছর দেখি দুলুয়া মেলা কি আছে না আছে আর এ টু জেড। তোমরা যেরকম আগের বছর ভিডিও করেছো, ভিডিওতে লাইক করেছো, কমেন্টস করেছো আর শেয়ার একটু করে দিবা যে বাইরের লোকও দেখতে পারে। ঠিক আছে, রাখছি। আর বাইপাসে দাঁড়িয়ে ভিডিও করছি, বাইপাসের অনেক আওয়াজের জন্য তোমরা হয়তো ঠিক করে শুনতে পারবে না। সেই নেক্সট টাইমে এখন দোলুয়া গিয়ে দেখা যাক কী আছে ভিডিও, দোলুয়াতে কী ছবি আছে না আছে তাই দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, চলো দোলুয়া দেখো যেই নৌকা করে পার হয়েছি তারই ঝলক। আমরা নৌকার মাঝখানে যেও তোমাদের দেখাচ্ছি কি আছে না আছে। টোটাল আজকে চোপড়া দুলুয়া মেলা ঘুরে দেখাচ্ছি তোমাদের। আর দুলুয়া মেলায় কি আছে না আছে টোটাল এ টু জেড দেখাবো। দেখো আমরা নৌকা করে ঘুরে বেরিয়েছি তারই কিছু ঝলক। আর টোটাল ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো আর ভিডিওটা দেখো কোথায় কি আছে না আছে। ঠিক আছে, দাদা একটু এই সাইডে আসবে, তাহলে কোটা একদম পুরো চলে যাবে সাইডে। দুলুয়া জিন্দাবাদ। দেখো দুলুয়াতে আসছি আমরা, নৌকা করে ঘুরে বেড়াচ্ছি। চিন্টু এদিকে পাঠান শান্তিম বাবু মহাশয় এইমাত্র 50 টাকা দান করে নিশ্চয়ই কাছে তার অশেষ মঙ্গল কামনা করে সে যেন ভালো থাকে, বড় হয়ে গেলে লেখাপড়া ভালো করতে পারে। কিনা আসুন ওই প্রভা বাবু মহাশয় এইমাত্র 20 টাকা দান করলেন ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করে। কিনা নারায়ণ বাবু এইমাত্র 50 টাকা দান করলেন ঈশ্বরের কাছে তার অশেষ মঙ্গল কামনা করে। কিনা কত দিচ্ছেন? আদি দাসবাবু মহাশয় এইমাত্র 10 টাকা দান করলেন, তাই সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। হরিরায় বাবু মহাশয় এইমাত্র 20 টাকা দান করলেন ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনা করি। বাবু এখন 300 টাকা কেজি আছে। 300 টাকা কেজি খালি? হ্যাঁ বলবো, এখানে দোকানে দোলুয়া সবাই আছে, সব এটা বাসাটি আমি আর কথা বলে দেবো। নমস্কার বন্ধুরা, দোলুয়ার যে মেন বিখ্যাত শুয়োরের মাংস, মাছ, এটা হলো দুলুয়ার মেলা। সব মেলায় এক একটা বৈশিষ্ট্য থাকে, এটা হলো আমাদের মেলার এটা বৈশিষ্ট্য। শুয়োরের মাছ, শুয়োরের মাংস আর হলো
দেখো সাকস মাছ অনেক কিছু যেগুলো বিখ্যাত, আর সব জায়গার মেলায় এক একটা বিখ্যাত থাকে, সেই জিনিসটাই আমি তোমাদের তুলে ধরেছি। তোমাদের কিছু মন খারাপ করো না, কেন এটা হলো সব আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষের এক একটা ইতিহাস আছে আমি বলবো। কেন সব জায়গায় পুজো বা প্রোগ্রামে এক একটা বৈশিষ্ট্য থাকে সব মেলার। এই মেলার যেরকম বললা আমরা গেছি, বললা দেখিয়েছি রক্ত, আর এখানে যেরকম আছে সেরকম হলো ধুলো, সেটা এখন এবছর ধুলার পরিমাণটা কম আছে। আর এখানে ফিশ মার্কেট না দেখালে হয়তো ধুলোয়া মার্কেটটা হয়তো সম্ভব হবে না পুরো হবে না, সেই জন্য আমি ফিশ মার্কেটটা দেখাচ্ছি। এর আগেও দেখো আমার ছেলে এটা আয়ুষ সরকার, ও হলো সবাইকে কিছু হেল্প করছে, আমাদের যতটা সমর্থ ততটা আমরা হেল্প করেছি। আর তোমরা সবাই মেলাতে যাওয়া, মেলাতে যেয়ে কিছু সবাইকে দান করা বা মন্দির যে উন্নত কল্পের দান করা, সেটা হলো আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষের একটা সবারই একটা দায়িত্ব আমাদের। আমি সেটাই বলছি, মন্দিরে যে যাবা বা কোনো একটা প্রোগ্রামে গেলা, ওখানে যে কিছু ঠাকুরের মন্দিরে দান করা আমাদের কর্তব্য, সেটাই আমরা দেখাচ্ছি। আর দেখো দৌলুয়া সবচেয়ে থেকে বিখ্যাত দই আর চিরা, যেরকম ধুলো বিখ্যাত, সেখানে আমাদের দৌলুয়া দই আর চিরা বিখ্যাত। এই দই আর চিরা যদি না খায় আর চান করে যে ঠাকুরকে পূজা না দেয়, তাহলে এর কোনো ফল থাকে না। সেই জন্যই তোমাদের দেখাচ্ছি দই আর চিরা। দই চিরা তোমরা খাবে। আর টোটাল আগে মোটামুটি অনেক টিনের করে এই সব দই বিক্রি হতো, এখন সব দিনের সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে এরাও অনেক ডেভেলপ করেছে, এখন বাইরে থেকে অনেক পার্টি আসে। আর এই মেলার বৈশিষ্ট্য আগে মোটামুটি 1 মাস বলে হতো, এখন এরপরে যখন 2-3 বছর আগে গেছিলাম তখন বলেছিল 1 সপ্তাহ, এখন দেখছি 2 দিন, হার্ডলি 3 দিন এই মেলা চলে। আর তোমরা যেখান থেকে দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যেরকম দেখছো লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। শেয়ার কেন করতে বলি, এর আগেও বলেছি শেয়ার করতে, এর আগের ভিডিওগুলো তোমরা অনেক মন খুলে দেখেছো, সেই জন্য বলছি ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। বাইরের লোককে বাইরের লোককে দেখানোর জন্য আমাদের পশ্চিমবঙ্গের ছোটো একটা জায়গা, এর মধ্যেও ভালো কী একটা জিনিস বৈশিষ্ট্য আছে, সেই জিনিসটা তুলে ধরাও আমাদের কর্তব্য। সেই জন্য বলছি ভিডিওটা, এর আগেও বলেছি এখনও বলছি, ভিডিওটা শেয়ার করে দিবে। যেরকম বাইরের লোক যারা বাইরে আছে, আমাদের এখানে আসতে পারে না বা আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত নেই, তাদেরও এই জিনিসগুলো দেখিয়ে তাদেরও একটা আনন্দ উপভোগ করা বা আনন্দ দেওয়ার একটা জারিয়া আমরা, বা তুমিও আছো, যদি শেয়ার করে দাও। সেই জন্য বলছি ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করেও জানাতে পারো। এর আগের বছরও মোটামুটি আমাকে অনেকে কমেন্টস করেছিল, দাদা এই দোকানটা আমার, এই দোকানটা আমার। সেই জন্যে বলছি এই বছরও যদি কারো দোকান থেকে থাকে বা কাউকে যদি দেখে থাকো না আমি তোমার এই ভিডিওতে আছি, তা তুমি অবশ্যই লাইক করে বা কমেন্টস করে আমাকে জানাতে পারো, দাদা আমিও ভিডিওতে গেছিলাম বা আমিও এখানে গেছিলাম। তোমার হয়তো ইউটিউব চ্যানেলে নেই, কিন্তু হলো আমি এখানে আমিও ঘুরেছি, আমার খুব মজা লেগেছে, বা তোমাদের কেমন এনজয় করলা না করলা A to Z তোমরা আমাকে জানাতে পারো কমেন্টস করে। বা আমাদের এলাকায় আরও কোনো ছোটো বড়ো যদি কোনো প্রোগ্রাম থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমরাও যে ওখানকার ইতিহাস আমরা তুলে ধরতে পারি। ঠিক আছে, আজকে রাখছি। আজকে হর হর গঙ্গে বলে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা টোটাল আমি বলছি একটু লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করে দেবে। জয় হিন্দ, জয় ভারত। ঠিক আছে, আজকে